মূল্যস্ফীতির কারণে বাংলাদেশে এবছর আরও ৩০ লাখ মানুষ অতি দরিদ্র সীমায় চলে যেতে পারে। আয়ের সাথে ব্যয়ের যে বড় একটি ফারাক তৈরি হয়েছে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন খেটে খাওয়া মানুষেরা। প্রয়োজনের তুলনায় কমেছে ক্রয় ক্ষমতা। দেশে বাড়ছে দারিদ্রতার হার। চলতি বছরে নতুন করে প্রায় ৩০ লাখ মানুষ চলে যেতে পারেন দারিদ্র্য সীমার নিচে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন উচ্চ মূল্যস্ফীতি এর অন্যতম কারণ। আর একই সঙ্গে মূল্যস্ফীতির তুলনায় মজুরি বাড়ছে না, যার ফলে সঞ্চয় ভেঙে অনেকেই জীবন অতিবাহিত করছেন। অর্থনীতিবিদরা বলছেন এই ঝুঁকি সামলাতে সামাজিক নিরাপত্তা বেষ্টনীয় কোনো কাজে আসছে না। সব মিলে চাপের মধ্যে পড়েছে দেশের অর্থনীতি। রিয়াজ সুমনের বিশেষ প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দেশের নিম্ন আয়ের মানুষকে তার মজুরির বড় অংশই খরচ করতে হয় খাদ্যদ্রব্য, নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে না তাদের মজুরি, উল্টো বাড়তি খরচ বোঝা হয়ে জেঁকে বসেছে মাথার উপর। মূল্যস্ফীতির কঠিন হিসাব বুঝেন না নিম্ন আয়ের মানুষেরা, তবে আয়ের সাথে ব্যয়ের যে বড় একটি ফারাক তৈরি হয়েছে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন খেটে খাওয়া মানুষেরা। প্রয়োজনের তুলনায় কমেছে ক্রয় ক্ষমতা, বাধ্য হয়ে পরিবর্তন করতে হচ্ছে খাদ্যাভ্যাস। বর্তমান যে ইনকাম আমার ফ্যামিলি চলার, আমার ফ্যামিলিতে ৪-৫ জন লোক আছে, 20 থেকে 25 হাজার টাকা আসে। ঘর ভাড়া দিয়ে খাওয়া করে তাতে করে দেখা যাচ্ছে প্রতি মাসে সমান থেকে কোনো মাসে আবার কোনো মাসে 2-4 হাজার টাকা ঋণও থাকতে হয়। আগে ধরেন আপনারা বাসা ভাড়া, খাওয়া দাওয়া দিয়া 10,000-15,000 এক্সট্রা থাকতো, কিন্তু 5ই আগস্টের পরে এই জিনিসটা থাকে না। তথ্য বলছে চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল 10% উপরে। পরের 5 মাস অর্থাৎ মে পর্যন্ত মূল্যস্ফীতি ছিল 9% ঘরে। তবে এই এক বছরের কোনো মাসেই জাতীয় গড় মজুরি বৃদ্ধির হার 9% ছাড়ায়নি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিশ্লেষকরা বলছেন মূল্যস্ফীতির চেয়ে মজুরি কম হওয়ায় কমেছে মানুষের প্রকৃত ক্রয় ক্ষমতা। দীর্ঘমেয়াদী যদি মূল্যস্ফীতি হয় এবং সেটা যদি আমাদের ক্রয় ক্ষমতার থেকে একটা বড় অংশের মানুষের জন্য কম হারে বাড়তে থাকে, তাহলে কিন্তু আমাদের একটা দীর্ঘমেয়াদে আমাদের অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়ে। বিশ্বব্যাংক বলছে মূল্যস্ফীতির কারণে বাংলাদেশে এবছর আরও 30 লাখ মানুষ অতি দরিদ্র সীমায় চলে যেতে পারে। এই হার হতে পারে 9.3%। 2024 সালে এই হার ছিল 7.7%। এমন পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও আয়ের সীমা বাড়ানোই যখন বড় চ্যালেঞ্জ, তখন খরায় পড়েছে দেশি বিদেশি বিনিয়োগ। তার উপর নানা সংকটে বন্ধ হচ্ছে শিল্প, ফলে কর্মসংস্থান তৈরির বদলে উল্টো কর্মহীন হচ্ছে বহু মানুষ। পলিটিক্যাল অনিশ্চয়তা যদি থাকে তাহলে কিন্তু সে দেশে ওই স্থিতিশীলতা আসবে না, রাজনৈতিক মাঠে অথবা সামাজিক মাঠে, যার উপর ভিত্তি করে একজন বিনিয়োগকারী তার উদ্যোগ বা উদ্যমের ব্যবহার করতে পারবে। যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা না হয়, আপনি ধরেই নেন দেশে কোনো বিনিয়োগ হবে না, কর্মসংস্থান হবে না, দারিদ্রতা আরো বেড়ে যাবে। আগামী সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফীতি 7% নামিয়ে আনার যে প্রত্যাশা করছে সরকার, তার জন্য রাজস্ব নীতি ও মুদ্রানীতির মধ্যে সমন্বয় প্রয়োজন বলেও মনে করেন বিশ্লেষকরা। ক্রমাগত প্রকৃত আয় কমে যাওয়া, দুর্বল শ্রমবাজার আর অর্থনৈতিক কর্মকাণ্ডের মন্থরগতির কারণে এমনিতেই অতি দরিদ্রের হার বাড়ার শঙ্কায় বাংলাদেশ। তারপর রাজনৈতিক অস্থিরতা আর অনিশ্চয়তা বড় সংকটে ফেলতে পারে দেশের অর্থনীতিকে। তাই কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা।